জয় বরাম জোহার। তো আজকে আদালত চত্বরে উকিলে হেনস্থার প্রতিবাদে যে ধিক্কার মিছিল, সেই মিছিলে আমরা সবাই জড়ো হয়েছি। যে জায়গায় জড়ো হয়েছি সেই জায়গায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে। সেই দেশনায়কের প্রতি আমি শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। আজকের এই ধিক্কার মিছিলে সুদূর পুরুলিয়া থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের অভিভাবক তথা ছোটনাগপুরের অবিস্মৃত নেতা, লড়াকু, প্রতিবাদী চরিত্র, আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিতদা এসছেন। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় তালাবর শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়, রয়েছেন চারিগুরু সন্তোষ কাটিয়ার মহাশয়। আমি লম্বা বক্তব্য রাখব না, যার বক্তব্য শুনবেন আপনারা আর শুনেই যাবেন। মূল খুঁটি মূল মান্তা অজিতদা আছেন, আমি দীর্ঘ বক্তব্য রাখব না, চাঁড়াই ঘুরাবো। তো আজকে উকিলবাবুদের উদ্দেশ্যেই বলি যে আপনারা ভাববেন নাই আপনাদেরকে গাল দিতে আমরা আসেছি বা আপনাদের সম্মানহানি করতে আমরা আসেছি। আমরা আসেছি আমাদের সম্মানহানি যে আপনারা করেছেন তার প্রতিবাদ করতে, তার ধিক্কার জানাতে। আপনাদেরকে আমরা গাল দিতে আসি নাই। আর ঝাড়গ্রাম আদালতের সমস্ত উকিলবাবুদের, সম্মানীয় উকিলবাবুদের অনুরোধ করি আপনারা গায়ে মাখবেন নাই, কারণ সবার জন্য আমি বলছি নাই। আমি কতিপয় উকিল, যারা উকিল বলতে আমি ঘৃণা বোধ করি, তাদের এই আচরণের পর থেকে বলা হয় না তারা উকিল বলে। আমার কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলি। ঝাড়গ্রামে অনেক উকিলবাবু রয়েছেন। আজকে আপনারা জানেন আমার জীবনটাই গেছে আন্দোলন করে করে, আমার ঘর গোষ্ঠী জেলে কাটেছে। বাপ, কাকা, দাদা, জেঠা সকল লোক আন্দোলন করতে করতে যায়, কোনো চুরি চামারির কেস খাটা নাই। তো এই উকিলবাবুদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক আছে। বামফ্রন্ট আমল, ঝাড়খণ্ড বিরোধ, মাওবাদী বিরোধ যেটা বলেন, কেসের পর কেস, কেসের পর কেস। এই উকিল আমরা কিন্তু তখন নেতাকে ফোন করতাম না, কিছু হলে পুলিশকে ফোন করতাম না, ফোন করতাম উকিলবাবুদের। তারা কি করব, অভয় দিত, কিছু হবে না রে, আমরা তো আছি। এনাদের সঙ্গে সুসম্পর্ক আছে, থাকবেন চিরদিন। ওনারা অনেক হেল্প করেছেন, পয়সা না থাকলে ওরা দিতে হবে না। যা আমরা অকৃতজ্ঞ নয়, কুর্মীরা অকৃতজ্ঞ নয়। কিন্তু আজকে এমন একটা জায়গায় আমাদেরকে হেনস্থা করলেন এবং শারীরিকভাবে নিগ্রহ করলেন, মানসিকভাবে নিগ্রহ করলেন, যেটা কিন্তু সামান্য ঘটনা নয়। অনেক উকিলবাবুই কিন্তু ভাবছেন যে সামান্য জিনিসটাকে তাকে নিয়ে অনেক বাড়াবাড়ি করছেন। আপনারা হয়তো পুরো ঘটনাটা জানেন নাই বা আপনারা অবলোকন করেন নাই ঘটনাটা কি হয়েছিল সেদিন, তাই হয়তো আপনারা বলছেন। আর আপনাদের সঙ্গে নিবিড় সম্পর্ক, সুসম্পর্ক থাকার জন্যে আপনাদের এই আঘাত, এই হেনস্থাটা খুব গভীরে হয়েছে। আমরা মর্মাহত এই ঘটনায়। তো ঘটনা যেটা ঘটেছিল অরূপদা বলেছে, আমিও বলে দিই, আমাদের অনেকগুলো কেস চলছে। ঝাড়গ্রাম কোর্টে 5খানা কেস চলছে। শালবনির একটা সোমর কেস, আর একটা চলছে মন্ত্রী মহোদয়ের ড্রাইভারের কেস, একটা চলছে ঝাড়গ্রামের কাউন্সিলরের কেস, আর 2টা জামবনির কেস। ঝাড়গ্রামে 2টা চলছে, মেদিনীপুরে 2টা চলছে, হাইকোর্টে 3টা চলছে আমার। তো কেসেই আমাদের জীবনটা কাটে গেল। তো সেদিন আমরা এখানে আসেছিলাম হাজিরা দিতে। তো গাড়ি আদালতে ফাঁকা জায়গা থাকলে গায়ের লোক ফাঁকা দেখিয়ে রাখে বাবু, অত শত তো কেউ বুঝে নাই। তো রাখেছিল, গাড়ি বন্ধ করলো, ঝগড়াঝাটি লাগিয়ে গেল, হেলমেট নিয়ে চলে গেল, পাম খুলে দিতেছিল। তখন আমাদের ছানাগুলো প্রতিবাদ করে বকুড়া হাগুড়ি হয়টুকু। আমি ছিলাম অন্য জায়গায়। আমি যখন ছুটে যাই, যে 2জন উকিলবাবুর সঙ্গে সুশীল এবং খোকেন আর আমাদের অনুভব দয়াল এরা ছিল, ঝগড়া হতেছিল। আমি মাঝখানে দাঁড়ালাম, বলছি দাদা কি হয়েছে বলুন না, গাড়ি রাখার যে সমস্যা, তো গাড়ি সরাইতে হবে, সামান্য জিনিসটা নেই, কেন বাড়াবাড়ি করছেন? তারা যে 2জন উকিল ছিলেন, যেটা ঘটনা সেটা ঘটনা, প্র্যাকটিক্যাল যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। উকিলবাবুরা কিন্তু কথা শুনলেন।
তখন দাদা ছেড়ে দেন না, সুশীলের সঙ্গে হাত ধরা মোটানা আমার ছেড়ে দিল, ছাড়াছাড়ি হয়ে গেল। ওনারা শুনলেন। এমন সময় ইন দ্য মিন টাইম একজন, আমি নাম আর বলছি নাই, আমার মুখে লাগছে আর কি, হঠাৎ করে আসে আমাকে পুরো একদম মানে দাদাগিরি টাইপের, যেরকম সে গায়ে সেই মানে কি বলবো, তো ঢিলে ঢাকায় মানে একদম মানে মারেই দেবে এরকম ব্যাপারটা আমাকে ঠেলা ঠেলে। আমি গায়ে হাত দিলেন কেন, গায়ে হাত দিলেন কেন? বেশ হইল। তারপরে আরেকজন উকিলবাবু আমাদের পিছনে ফিরেছিলেন, উনি কিন্তু দেখেন নাই গায়ে হাত দিয়ে ব্যাপারটা। আমার ওই রায়েস বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বলছে গায়ে হাত দিচ্ছে কোনো আমি তো কথা বলছি, আমি গালো দিই নাই, ঝগড়াও করে না, গায়ে হাত দিল। এই করতে করতে আরেকজন উকিলবাবু একদম ছুটিয়ে যায়, সে মানে ষাড় গরুর মতো, কোথায় যেমন ছুটিয়ে নিয়ে দিল আপনার দরকার, আপনি গায়ে দিলেন তো। মানে আদালত চত্বরটা মানে ওরা ভাবে নিচ্ছে স্যার আমরাই দাদা এখানে, আমরাই দাদা এখানে, আপনারা ওকালতি করতে আসছেন, দাদাগিরি করতে আসছেন, খুলে মরুন, তাহলে দাদাগিরি করবো। আমরা পেকের দুধ খায় মানুষ হলে মায়ের দুধ খায় মানুষ হয়েছি। সেদিন কোর্টে আমাদের জবাবটা দিতে পারতাম আপনাদেরকে, কিন্তু আমার সংস্কার, আমার শিক্ষা, আমার বিবেকবোধ, ল অ্যাবাইডিং পিপুল হিসাবে আমাকে সেদিন পারমিশন দেয় না আপনার গায়ে হাত তোলার। আপনার নীরব ছিলেন, ভাববেন নাই আমাদের নীরবতা আমাদের দুর্বলতা। পারতাম জবাবটা দিয়ে মুহূর্তের জবাব দিতাম কোর্টের ভিতরে, সেটা হয়তো আইন আমাদের, ওনারা আমাদেরকে দোষী ঠেরাতেন, আমরা সবাই নীরব ছিলাম। পরবর্তী পর্যায়ে কি হইল, উকিল তো গেল উকিল, চুরু হুকুম মহিলা কি ফুটানি রে বাপ, চুরু হুকুম মহিলাগুলার আর লাইসেন্স আর অথরাইজ মহিলাগুলার রোগা ফুটকে ছানাগুলা টিপলে মরি যাবে, তারা একজন আমাকে ঢাকায় নিয়েছিলেন। আমি যাই কি করলি, তো ও আবার সঙ্গে সঙ্গে স্পটাই অন দা স্পট, সরি দাদা সরি সরি বলছি, আচ্ছা ঠিক আছে তুই তো সরি যখন বলছি তাহলে তুই তাই নাই যা, ঠিক আছে তোকে মা যখন মাগেই নেই। আর একজন ভিডিও রেকর্ডিং করেছিল অনুভবকে 4-5 জন ধরেছে, ধরে মোহরি পেছান দিলে দিল অনুভবকে নাই থাকে আমাদের ঝগড়ুকে। তো তাইলে মানে আমরা সমাজ আন্দোলন করব আর আদালতের ডাকে আমরা একটু হাজরা দিতে, এবং আপনারাই আমাদেরকে সহযোগিতা করেন এত জনের মানুষকে, আর আপনারা লাইথাবেন, মানে এটা কিরকম হইলেও আপনারা ভাববেন। আর এই যে হাওয়া খুলে দেয়া, এখন এটা কি কোনো উকিলের ওকালতির মধ্যে পড়ে? নাম খোলাটা পড়ে কি, পড়ে কি পড়ে না? ছি ছিঁড়ে ননি ছিয়েছি, ছি ছিঁড়ে ননি ছিয়েছি, এইটা উকিল হিসাবে আমরা উচিত হয় নাই করা। আর একজন উকিল বলছেন কুড়মিরা ঝাড়গ্রামে উকিল পাবে নাই, আমি বলছি বহে গেল, বহে গেল, ঝাড়গ্রামে উকিল পাবে নাই। আরে কুড়মিরা নাই এল, আমি তো বলেছিলাম, আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম, ওনাদের ফসকা বলেছে, আরে কুড়মিদের একটু কেস আপনারা লড়ছেন এতদিন ধরে, এই ছোট থেকে দেখে আসি যত মামলা মোকদ্দমা কুড়মিদের এই নামে, সব মাহাতুদের এই নামে, কুড়মিরা উকিল নাই বলে ভয় গেল মশাই, ওইরকম দরকার নাই আমার ওরকম উকিলের। তো আজকে সেদিন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মনে করলাম যে দুটো বার অ্যাসোসিয়েশন আছে, একটা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, একটা ফিডার্স বার অ্যাসোসিয়েশন, আমরা যথাবিহিত সম্মানের সঙ্গে ওনাদের কাছে কিন্তু আমরা বক্তব্যটা লিখিত আকারে জানালাম যে দেখুন আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, যে ঘটনাটা হয়েছে এটা ঠিক হয় নাই, দুর্ভাগ্যজনক, আমরা জানাইছিলাম। এবং এখানে অনেক উকিলবাবুরা আছেন যাদের সঙ্গে আমার দাদা ভাইয়ের বন্ধুর মতো সম্পর্ক আছে, তারাও কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স আমরা পাই নাই। সেদিন কৌশিক ভাইয়ের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া ছিল, আমরা সেখানে যাই, সন্ধ্যা তক আমরা অপেক্ষা করেছি। এবারে ফোনের পর ফোন আসছে, আরে তোমরা কেনাকে মারল উকিলরা, তোমরা কেনাকে মারল উকিলরা। তখন আমরা বলছি প্রথমটা ওই যে মারি খাওয়াটা বলবো লোককে, হ্যাঁ মারল উকিলরা, তারপরে আমাকে কত ঘটনা বলতে হবে। তো আমি ঘটনাটা বললাম এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, সেই পোস্টটা আনএডিটেড এখনো রয়েছে, থাকবে, যা পারার করে নেবেন যান, যা পারার করে নেবেন যান। সাইবার ক্রাইম ব্রাঞ্চে যান, কোথায় আপনার শ্লীলতাহানি করা হয়েছে, কোথায় আপনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে মশাই, দেখিয়ে দেন কোন জায়গাটা ও সাংবিধানিক আছে, কোন জায়গাটা আনলফুল আছে, কোন জায়গাটা আপনার খুব ক্ষতিকারক আছে, বলে দেন, হবে লড়াই হবে, কানুনি লড়াই হবে, অসুবিধা কিছু নাই। তো বন্ধুগণ, আমরা মাসাধিককাল ওয়েট করেছি। মাঝখানে আমরা ঝাড়গ্রাম জেলার মাননীয় ডিএম সাহেব ওনার কাজ গেছিলাম,
ওনাকেও বলে আসছি সমস্যার কথা যে স্যার পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা নাই, সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নাই, এটা একটু কাইন্ডলি দেখবেন। আর গ্রামের সহজ সরল এই রুখা মাটি বখা দুখা লোকগুলা কোটে আসবেন বিচারের আশায়, আর তারা যদি স্যার এরকম হেনস্থার শিকার হয় এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক। কাইন্ডলি এটা আপনি যত ব্যবস্থা নেবেন। সাহেব কথা দিয়েছেন, আমরা মাননীয় এসপি সাহেবকেও জানিয়েছি লিখিত যে সাহেব আমাদের সঙ্গে এই ধরনের করা হয়েছে, যেহেতু কোর্ট চত্বরটা জুডিশিয়ারির আন্ডারে পড়ে, তো এবারে আমরা ডিস্ট্রিক্ট জাজ করছি সেই সুযোগটা আমরা পাইনি যে আর কীভাবে দিতে হয়, কোথায় যাব আমরা অতটা করে উঠতে পারি নাই। আমরা নিশ্চয়ই জানাবো, দেরি হলেও আমরা জানাবো। এবং পরবর্তী পর্যায়ে কি দেখলাম, তারা উকিলদের পক্ষ থেকে একটা প্রেস মিট করা হইল। ওনারা বললেন কি যে আমাদেরকে অসম্মান করা হয়েছে, জুডিশিয়ারিকে মেলাইন করা হয়েছে। বন্ধু, জুডিশিয়ারিকে আমরা মান্যতা দিই, জুডিশিয়ারিকে আমরা সম্মান করি, ভারতের সংবিধানকে আমরা মাথায় তুলে রাখি। আর তাই আমাদের মতো এই নিরীহ মানুষদের কৈশোর কাটেছে এই সালতলে, যৌবন কাটেছে সালতলে, প্রহরের পর প্রহর গুনতে গুনতে বিচারের আশায় আমরা দিন কাটাইছি জুডিশিয়ারির উপর ভরসা করে, জুডিশিয়ারির উপর ভরসা করে। জুডিশিয়ারিকে কখনো আমরা অমান্য করি নাই। জুডিশিয়ারি প্লেজ এ ভাইটাল রোল in maintaining rule of law, which means everyone including state is subject to and countable under the law. জুডিশিয়ারির বাইরে কেউ নাই। আপনারা জানেন যে আজকে ওই ভদ্রলোক বললেন রাজবাবুকে চিনতাম নাই, আমাকে চিনার দরকার নাই বন্ধু। একজন সাধারণ মানুষের প্রতি আপনি এই ব্যবহার কেন করবেন? জঙ্গলমহলের সাধারণ মানুষের কি দামটা মর্যাদাটা নাই, মান সম্মান নাই? আমাকে চিন্তা হবে নাই। তাহলে সাধারণ মানুষের প্রতি আপনার এই মানসিকতা, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। এই ট্র্যাডিশন চলতে পারে নাই। আপনারা জানেন সংবিধান পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, পার্ট 4 ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে আউটলাইন করা আছে ভেরিয়াস প্রভিশনস অফ ইন্ডিভিজুয়াল রেসপেক্ট। মাথায় রাখবেন, গভর্নমেন্ট মূর্খ হাতবেন নাই, নিহাতি আমরাকে ওইভাবে ঘৃণার চোখে দেখবেন নাই। বন্ধুগণ, আজকে ঝাড়গ্রামের বলছে বাপের জায়গা তো সবাই ভবনটা বলেই দিল, আমি আর রিপিট করছি না, সময় অতিবাহিত করে। এই অট্টালিকা, এই শিক্ষা প্রতিষ্ঠান, এই কোর্ট কাছারি, অফিস আদালতের যদি দেখা হয় খতিয়ান, যদি টানা হয় শিকড়, সেখানে দেখবেন শিকড় বাইরে শাল গাছের। আর সেই বন কাটে বসুমাতায় বসতি করেছিল এই আদিবাসী জনজাতি অরণ্যাচারী মানুষজন। আর তাই আপনারা আছেন, তাই এখানে প্রতিষ্ঠান করে উঠেছেন। আর আপনারা বলছেন বাপের জায়গা। ইয়েস, উই আর দ্য সড়ক সরল, আমরা এখানে ভূমিপুত্র, আমার এই বাপের জায়গা, আমার পূর্বপুরুষের জায়গা। আপনার নয় বন্ধু, আপনার নয়। দাদাগিরি করবেন নাই, সতর্ক থাকবেন, উস্কানি দিবেন নাই। জঙ্গল মহলের শুকনা পাতায় আগুন লাগতে দেরি হবে নাই, জঙ্গল মহলের শুকনা পাতায় আগুন লাগতে দেরি হবে নাই। এক সময় জঙ্গল মহলে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে কি করে উঠেছিল, কারালাপ করেছিল পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি। তাহলে আপনারা কি চাইছেন আমরা উকিলি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করব? কি চাইছেন আপনারা? সাধারণ মানুষ বিচারের আশায় চাই মশাই, জাস্টিস সিকিং পিপল, ল অ্যাভয়েডিং পিপল। আমরা নতমস্তকে আদালতের দ্বারস্থ হই সুবিচারের আশায়, ন্যায় বিচারের আশায়। সেখানে আপনাদের কেন হেনস্থা হবো? আমরা কেন হেনস্থা হবো? জবাব দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, আজ নাই তো কাল। ছাড়া হবে নাই, জবাব তোমায় দিতেই হবে। তো বন্ধুগণ, বেশি বাড়াবো নাই। তো আমি যেটা বলি,